রে বাবা, টেহা নাই, ছাগলে খিলামু কি আমরাই খামু। টেহা নাই, মানুষকে বাপ বানাও। তোমরা তো বাপই আসাও, তোমরাই তো বাপ না, মানুষকে কে কবে যামু। না ঠিক আছে। হ্যাঁ এই যে যাও, কয় টাকা দেখো ছোট, দেখি টাকাটা মেলা আছেন দেখি। বাবা 3 টাকা, ওটা 10 টাকা। আমি এদিকে একলা একলা বসে শাক বসতেছি, বড় মাছ পয়সা দিতেছে, আগে দিতেছে আর কি। ভালো হয়েছে। তাড়াতাড়ি একদম অল্প খরচে অল্প সময়ে আমার শাক ভাজি হয়। নামায় না, এর মধ্যে শুটকি দিলে যে আরো মজা লাগতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালবেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। সকাল সকাল, সকাল বলে বলবে দুপুরবেলা হয়ে গেছে, এখন 12:30 বাজে। তো যাই হোক, এই যে দেখেন ওয়েদার, নদীর পাড়ে আসছে আর কি। নদীর পানি ভীষণ আকারে বাড়তেছে, মানে অনেক, মানে নদীর পানি বাড়তেছে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন কি পরিমাণে পানি বাড়ছে। ওই নাজমিন, ওই বৃষ্টি নামছে রে, ভেজা দেব না, চলো চলো চলো। কি পরিমাণে পানি বাড়ছে যে, ও আকাশে যে মেঘ, বৃষ্টি নেমে আসছে আবার। আজকে বাড়ির পানি উঠবো। আর এই নদী দেখেন, যে কাশবন না, কাশবন গুলো যদি খালি ওই সবুজ সবুজ দেখা যায় না, ওর ভিতরেও কিন্তু 1 গলা করে পানি। কাশবন গুলো অনেক লম্বা লম্বা, তো ওগুলো যদি না থাকতো এখানে 20 কিলোমিটার লম্বা দেখতে নেই নদীটা। এই যে দেখেন 20 কিলোমিটার লম্বা হইতো। আর এই নদীর পানি বাড়লে ইন্ডিয়া থেকে যে কত কিছু ভেসে ভেসে আসে তার কোনো ঠিক নেই। অনেক কিছু ভেসে ভেসে আসে, ঘর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু ভেসে ভেসে আসে। এই যে দেখ, বাড়ির দিকে যাই, পানি বাড়তেছে, আল্লাহ জানে পানি আজকে রাস্তার উপরে ওঠে কিনা। মানে আমাদের বাড়ি এই রাস্তায় উঠে গেলে আমাদের বাড়িতে উঠবে পানি। নদীর পানি এত পরিমাণ বাড়তেছে, এই পানি বেড়ে যদি আমাদের এই রাস্তায় উঠে যায় তাহলে কিন্তু আমাদের এই গ্রাম প্লাবিত হবে, আমাদের বাড়ি প্লাবিত হবে, মানে আমাদের বাড়িতে পানি উঠে যাবে। এই দেখেন কি পরিমাণ বাড়তেছে পানি, মানে অনেক পানি বাড়তেছে, কি যে অবস্থা। মানে তিস্তা নদী, ধরলা নদী, উত্তরবঙ্গের সব নদী পানি, মানে সিলেটে নাকি বড় বড় বন্যা হয়ে যাইতেছে। যাই হোক, ওই যে খালা দাঁড়িয়ে আছে, খালা ছাগল নিয়ে। এখন এই ছাগল গরু পোষাটাই হচ্ছে খুব কষ্টের ব্যাপার বর্তমান। তাহলে খালা, তোঙ্গর রাস্তার পানি উঠলে, হ্যাঁ তোঙ্গর জন্য অগ্রিম দাওয়াত থাকলে আমার অবদার উপরে এসো। না খারাপ করলাম, উপায় আছে? হ্যাঁ উপায় তো নাই। না আঙ্গর অবদা উঠে আছে না, আঙ্গর বাড়িতে পানি উঠবো সমস্যা নাই, কিন্তু অবদার তার উঠবো না, জীবনটা তো বাঁচা দেবো। ছাগলে কি খেলেও? পাতা এলে খেলেছ? আচ্ছা খিলেও। টেহা নাই, মানুষকে বাপ বানাও। তোমরা তো বাপই আসাও, তোমরাই তো বাপ না, মানুষকে কে কবে যামু। না ঠিক আছে। পানি ঢেউ খেলতেছে, সাগরে পারে যাওয়া নাকবো না, সাগর আঙ্গ বাড়ির মধ্যে এসে গেছে। দেখো এই যে রাস্তা, হ্যাঁ এই যে বাড়ি ঘর দিয়ে, আর এই যে পানি। ও পানি, ওয়েলকাম ওয়েলকাম। পানি দেখো এই যে ভাই, সে দিব এখন। যদিও আপনারা হয়তো অনেকে ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নাই, আমরা অভ্যস্ত, আমরা এই এলাকায় থাকতে থাকতে অভ্যস্ত। আমাদের পানি উঠলেও আমরা ভয় পাই না, কারণ এই পানি উঠবে, চলে যাবে, একটু প্লাবিত করবে, এই আর কি।
তবে গরু ছাগল যাদের আছে, হাঁস মুরগি আছে, তাদের জন্য খুব কষ্ট। 2017 সালে বন্যায়, হ্যাঁ, এই রাস্তার উপরে নৌকা চালাইছি আমরা। প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে ওই দিক নদীর ওই পারে। মাঝখানে নদীর দেখা যায় যে কাশবন, কিন্তু ওটা কাশবন যদিও, কিন্তু ওর ভিতরে অনেক পানি, এক গলা করে পানি। কাশগুলো অনেক লম্বা লম্বা, তো বৃষ্টি নামছে প্রচুর পরিমাণে এদিক। আমাদের এদিকে এখন আসে নাই, বাতাসও আছে প্রচুর পরিমাণে। ওই যে কলা গাছগুলো দেখতেছেন না, ওই যে ওইগুলা মাঝখানে, ওইটা ছিল আমাদের বাড়ি। আর তখন ছোটোবেলায় ভুরা নিয়ে পার হইতাম, যখন কলেজে পড়তাম, বেশি দিনের কথা না, এই ইন্টারমিডিয়েটে যখন পড়তাম, হ্যাঁ, তখনও তো আমি ভুরা দিয়ে পার হয়ে আসতাম। মানে কলার গাছ কেটে কেটে জোড়া লাগাইতাম, জোড়া দিয়ে আসতাম আর কি। ওই যে একটা বড় নৌকা পার হয়ে যাচ্ছে ওই যে নদী দিয়ে। তাহলে বুঝেন কত কষ্ট করে পড়াশোনা করছি। আমার যেদিন এসএসসি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যখন এসএসসি, হ্যাঁ, তখন আমার বাড়িতে পানি। আমি শুবো যে সেই জায়গা নেই, শোয়ার জায়গা নেই, বসে পড়ালেখা করবো সেই জায়গা নেই। তো এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। ইন্টারমিডিয়েটও ওই একই অবস্থা। তা আসলেই আমাদের গরিব ঘরের সন্তানদের অনেক কষ্ট করে আগাতে হয়। আমাদের জন্য পথ চলাটা খুবই কঠিন হয়ে যায়। ঠান্ডা দিন, খুবই বৃষ্টি পড়তেছে, নদীর পানি বাড়তেছে, কিন্তু নদীর পানি কিন্তু আমার বাসাতে ওঠার সম্পর্ক আছে। এই জন্য তাড়াতাড়ি করে এক পাখি রান্না করে নেই, খিচুড়ি রান্না করে নেই, তাড়াতাড়ি করে নেই। যদি বাইশের বাসার পানি ওঠে, চুলে টুলে তো ভিজে যাবো। এর জন্য এক পাখি করে নেই, দুপুরে আজকে শুদ্ধ হয়ে যাবে না, পানি উঠলে তো খুব সমস্যা হয়ে যাবো। আমার বোনে বাইকে নিতেছে, এবার দিয়ে আমি ধোয়া পাল্লা করে নিতেছি, মাংসটা ধোয়া শেষ হয়ে গেছে। জাল ধরে গেছে, এখন তেল দিয়ে নেই। তেজপাতা দিয়ে নিলেন, পেঁয়াজ দিয়ে নিলেন,
বড় এলাচ দিয়ে দিলাম। জিরা মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কোন যাবে? স্কুল যাম। স্কুল যাবে এখন? হ্যাঁ। তো স্কুল গেলে কি লাগে? টাকা টিহা দেখি হয় খাই খাই। কয় টাকা লাগে? কয় টাকা? 3 টাকা। ওই তোর জন্য বুক করা আছে 3 টাকাতে। ওই পাশে দিয়ে দাও, ওই পাশে মরে দিয়ে দেখো যে আমাকে 3 টাকা দাও। 3 টাকা দাও। 3 হাজার নাই, কয়টা আছে? গোটালটা হ্যাঁ, গোটালটা হ্যাঁ, ধরে বাড়ি হবে এখানে। 3 টাকা দিয়ে কি খাওয়া লাগবো? মিঠাই। স্কুল কটার সময়? 3টের সময় স্কুল। না, 3 সময় আসে না। 4টার সময় গাড়ি। 3টে যাওয়া লাগবো, 5টার সময় আসা লাগবো। বড় হলেই ঠিক হবো, তা আনলে কথা। কয় 3টের সময় যাওয়া লাগবো, 5টার সময় যাওয়া লাগবো না? 3টার সময় যাওয়া লাগবে, 5টার সময় আসে। এ পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। দেখা নাই, তোর ফের নাই, তোমার ফের নাই। দেই 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 দেই, একটু ওয়েট করেন টাকা দেই, ঠিক আছে? ওটা একটু দোহানো নাই, কনে ফের খাবো। ওই মাথা বাজারে খায়। ও, এই যে যাও, কয় টাকা দেখো তো ওটা? 3 টাকা। দেই টাকাটা মেলা আছেন দেখি। ও বাবা, 3 টাকা, ওটা 10 টাকা। টাকা কোন বাবা, ভালো ভালো জায়গা তো সুপের পায়। না 5 টাকা খাবে, 5 টাকা উড়ে এলো, ফের কালকে কি দেখলো। আচ্ছা। কি? হ্যাঁ গো, আমরা আগে টেহা থই না। এ কনে ছিল। ব্যাগে সুন্দর দেখা যায়। হ্যাঁ যাও গা, হ্যাঁ ভালো করে পড়া পড়বে। হ্যাঁ সারা যেটা কব ওইটাই পড়বে। আচ্ছা, মনে থাকে। কালকে আমাকে লালমাটা দেখে করছে কি মামা এটা এটা মনে আছে। ছোট বাচ্চা কাচ্চাদের স্কুল যাওয়ার সময় দেওয়া লাগে। কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে নিই। বৃষ্টির দিন আসলেই গরু গোস্ত দিয়ে, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না খালি খুবই মজা লাগে। ঠান্ডা দিনে খিচুড়ি খাওয়া লাগে, তাহলে সেদিন ভালো লাগে। চড়া দিনে খাওয়া যায় না, মানে পানি পিপাসা বেশি লাগে চড়া দিনে। আর খিচুড়ির মধ্যে একটু লবণটা একটু কম দেওয়া লাগে, চড়া লবণ তো খাওয়াই দেবো না। খিচুড়ি কেউ রান্না কে ভরে? একটু ঝরঝরা হ্যাঁ, আর একটু ঢিল, কিন্তু একটু সাদা হয়। পাতলা খিচুড়ি একটা, আর একটা হলো ঝরঝরা খিচুড়ি।
যতটা খিচুড়ি তো কয় না ওটাকে বিরিয়ানি কয়। আর পাতলা হলে একটু বান্ধিবে না, হ্যাঁ। এটার স্বাদ আলাদা। এটার সাথে আলাদা যারা আরো ভুনে ভুনা খিচুড়ি ভুনা ভুনে খিচুড়ি। খিচুড়ি, আর যেটা পাতলা এটা তো আসল খিচুড়ি। হুম। মাংসটা হয়ে গেছে গা, কষান হয়ে নিলাম, নেমে নেই। চাউল দিই, পানিটা ফুট উঠছে, এখন চাউল আর মুসুরির ডাল মিশেল হেরে দিয়ে দিলাম। চালটা বলক উঠে গেছে, এখন সবকিছু দিয়ে নেই। পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, রসুন বাটনা, জিরা মশলা বাটনা, আদা বাটা, গরম মশলা, পেঁয়াজ বাটা, হলুদ দেবে না মা? হলুদ ডিমু ওগুলাও দিই এখনই? এখনই, হলুদটা একটু পরে দিই। শুট মরিচের গুঁড়া, লবণ দিছ? লবণ, চাউল আদা ফোটা হবো, তখন হলুদ দিয়ে দিন। একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। চাল ফুটছে? চাউল আদা ফোটা হয়েছে, গোস্তটা দিয়ে নেই। চামচটা দিয়ে দিতে হবে, চামচ আছে। এতে তো লাগবে না।
ওরে বাবা উঠলে না উঠতেছে। পানি বেশি হয়েছে না? সিদ্ধ সিদ্ধ হলে কি ঠিক আছে না? পানি বেশিও নাই তো, চাল তো ফোটে নাই। তুমি না গে চাল ধীরে ধীরে দিবি। ওই পাশে খিচুড়ি রান্না হইতেছে আর এই পাশে আমি সজনার পাতা নিয়ে আসলাম আর বাইসা নিয়ে ভাজি করবো। দুইটা আলু কেটে দিয়ে আর শুটকি দিয়ে ভাজি করলে মজা লাগে। মেয়ে মানুষের আজব আজব খাওয়ার ইচ্ছে করে না? আজব জিনিস। মা এদি ভাজি করলে মজা লাগে তো। ভাজি করলে মজা লাগে। শুকনা মরিচ দিয়া বেশি করে রসুন দিয়া না, আলু চিকন চিকন করে পয়লা দিয়ে ভাজলে মজা লাগে। খাও, মজা লাগলে খাও, সমস্যা কি? গরম লাগতেছে, বৃষ্টি আসবে আবার। যেটা খায় মজা লাগবে সেটাই তো খাওয়া নাকি? ওই দেখো এরে বিলাও, এখন থেকে কেমন হইতেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া নেই তো আঙ্গর আজকে, এই জন্য আরো খাওয়া হয় না, আঙ্গুর হয় না। আঙ্গর হয়নি। হ্যাঁ, আঙ্গুর হয় না, এটা হইতে পারে না। ডায়াবেটিস রোগীর 1 নম্বর ওষুধ এই পাতা গুঁড়া করে 1 চামচ করে সকালে খাইলে, হ্যাঁ, ডায়াবেটিস ভালো হয় 15 দিনে। 15 চামচ খাইলে ডায়াবেটিস থাকে না। তাই হুম। এটা তো অনেক উপকারী তাইলে। আর কেজি কত এই পাউডারের? কেজি কত জানো তুমি? 4000 না 5000 টাকা কেজি ওই পাউডার, সজনা পাতার পাউডারের কেজি। আমরা এমনি ভাজি খাই। ওই মশলা দেওয়া দেখা গুলো ভাজা জিরের গুঁড়া দিয়ে নিলাম। এক চিমটি দিয়ে নিচ্ছি, কোনোরকম। একটু মশলার গুঁড়া দিয়ে নিলাম অল্প করে। খিচুড়ি হয়ে গেছে তোমার? হ্যাঁ, গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি না? হ্যাঁ, ঘনই হয়ে গেল। তেল ফুটছে? ফুটছে? ফুটছে না? হয়ে গেছে, খিচুড়ি নামে নেই। ওটা নেমে দেওয়া যায় না ডাইরেক্ট? ও সুন্দর হয়েছে খিচুড়ি গো, এই সুন্দর হয়েছে।
দেখছি ভর্তি হয়ে গেল। আমি এই জায়গায় একলা একলা বসে শাক বসতেছি, বড় মা এসে বাইসা দিতেছে, আগে দিতেছে আর কি। ভালোই হয়েছে। তাড়াতাড়ি হইবে। ডাটা গুলো নিলাম, ডাটা গুলো তিতা হবে কিন্তু ওগুলো ছেড়ে নিলাম। বড় বনে খিচুড়ি দিতেছি। হ্যাঁ ভালো হয়েছে, খেয়ে এলো। নুন কম? না নুন কমই খাও না খিচুড়ি। হ্যাঁ, ও তুমি খাইতেছ? আমি মস্ত বড় একটা গামলা খেতেছি। বিড়াল ডাক দাও তো, যে ওই সকাল না জুড়ে নেবো, মুখ পুড়ে দেবো। আমিও খাই নেই। তাহলে বিড়ালটাকে একটু দাও তো, ও দেও, অল্প একটু দাও তো। বিড়াল কান্না করলে আমার ভালো লাগে না। খা, কান্না খা, কান্না তো গরমের জন্য খাইতে পারতেছে না। পরে আমরা দিমনি, ও কান্নাকাটিটা বন্ধ করুক। আমি শাকগুলো বাইসা ধুয়ে নিয়ে আসলাম, দুইটা আলু কেটে দিছি এর মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, দিয়ে নুন দিয়ে আগে একটু ভাপাই নিয়ে তারপরে রসুন আর মরিচ দিয়ে তেলানি করি। একটুখানি নুন দিয়ে দিই, ঢাকনাটা দাওছে নি। ধুয়েও ঘুরে দিলে তো তোমার কাম শেষ। খিচুড়ির সাথে শাক ভাজি খাইয়া দাও, কি স্বাদ লাগে। খিচুড়ির সাথে শাক ভাজি খেলে মজা লাগে, তাই খাও নাই তো খাইয়া দিই। ওই জন্যই কাজ করলে। আলু আর শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামায়নি। এই করে তেল দিলে। শাকটা পাতলা তো ওই জন্য লাগিয়ে ধরে একদম। ইয়ার সাথে দিয়ে দিই মরিচ, শুকনা মরিচ দিয়ে ভাজলে মজা লাগে। মরিচের এই বিচিটা খাইতে ভালো লাগে তো। এবার দিয়ে দিই রসুন থাকলাম। এই শাক রান্ধিতে বেশি সময় লাগে না, তেলটা রান্ধিতেও সময় লাগে না, ভাজতেও অতটা সময় লাগে না। ঝটফট রান্না হলো সজনার পাতা না? হ্যাঁ, বেশি মশলাও লাগে না এটা। রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে, এবার শাক আর আলুটা দিয়ে দিই।
অল্প খরচে অল্প সময়ে আমার শাকভাজি হয় গেল না নামায় না। এর মধ্যে শুটকি দিলে যে আরো মজা লাগতো, দিবার চাইছি কিন্তু মনে নাই, বৃষ্টি এসে গেছে তো তাড়াহুড়া করে চুলার ধারে বসে পড়ছি। যারা যারা পেলকা খাইবার পান না তারা তারা এমনি ভাইজা খাইয়েন, দেন কি স্বাদ। মা খাইলো, বড় খালা খাইছে, এবার হচ্ছে নাজমিনের পালা, আমার পালা। সঙ্গে যোগ দিছে আমার ছোট খালা। এই যে নাজমিনও নিল, ছোট খালা, আর হচ্ছে এই যে আমি এপাশে বসে পড়ছি, খিচুড়ি খাবো। বিসমিল্লাহ। শাকভাজি না শাকভাজি, ওই যে খাচ্ছি, আগে খাচ্ছি, আগে খেয়েছো? হাত দিয়ে নেই কি আছে কপাল। শাকভাজি আমি আগে খাচ্ছি। তুই শাকভাজি দিয়ে খাই। মজা আছে। এইটাতে ভাত দিয়ে খেলে আরো বেশি মজা হবে শাকটা। লেবু নে, লেবু নেও, লেবু নেও, টমেটো আছে, সমস্যা নেই, যা মন চায় তাই নাও। নাজমিন কেমন আছে খিচুড়ি? ভালো হয়েছে। নাজমিনকে লেবু দিস না, নাজমিন খাওয়া যাবো না। আমার লেবু খাওয়া যাবো না। হাতে আর খাওয়া যাবো না, হ্যাঁ যাবো না। ও মা, আমি এমনি করতেছি তাই? এমনি না, আসলে আর খাওয়া যাবো না, তাই খাও। ওর টক খাওয়া নিষেধ। মানে ওর স্বাস্থ্য কমে যেতেছে না, ওই কারণে ডাক্তারে নিষেধ করছে। ব্যবসা গরম পড়ছে, চাইলাম যে বৃষ্টির সময় আন দিল, আর আনে বৃষ্টি ছেড়ে গেছে খাওয়ার সময়। মাঝে মাঝে এভাবে খিচুড়ি খাওয়া লাগে না, খেলা সব জিনিসই খাওয়া নেই। সব। আমার না অদ্ভুত অদ্ভুত খাবার মনে হয় এখন না, ভর্তা খাবার মন চায়, খিচুড়ি খাবার মন চায়, বিরিয়ানি খেতে মন চায়। আগে খাই নাই, আগে খাই নি, আমার কাছে থেকে থেকে খেয়েছি খাওয়া। এখন ভ্যারাইটিস খাইতে মন চায়। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে, দুপুর বললে ভুল হবে, আজকে 4টা 5টা বেজে গেছে খাইতে খাইতে। কারণ মা একটু কাজে লেটে আসছে, লেটে রান্না করছে। মা বলতেছে যে একটু পরেই করি রান্না, তো এই আর কি। তো এই পাশে দেখেন, সকালে তো নদীর পাড় দেখাইছি, আর এই পাশে কিন্তু পানি আস্তে আস্তে বেড়ে বেড়ে অনেক উঁচুতে আসতেছে, পানি বাড়তেইছে। এই যে দেখেন, এই যে এই জায়গাগুলো, শুকনো জায়গাগুলো কিন্তু একদম তলিয়ে গেছে। এই পাশে দেখেন, আর এই রাস্তাটা অনেক উঁচা, এটা হচ্ছে অবদা সরকারি একটা বাঁধ, পানি রক্ষা বাঁধ। এটা হচ্ছে পানি রক্ষা বাঁধ। মানে এই পাশে এইটার দেওয়ার কারণ ছিল যে এই পাশে নদীর পানি যাতে এ পাশে না আসে, কিন্তু এই পাশে আসতেছে কেন পারি, এটা একটা কথা, তাই না? ওই যে আমাদের এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজ দেওয়ার কারণে। আর ব্রিজটা না দিলে এই যে এখানকার পানিগুলো তো নামে না, আবার ওই মানে প্লাবিত হয়, তখন হচ্ছে অনেক মানে বৃষ্টির পানিতে একদম ভরে যায়, এটা নামতে পারে না পানি, আবাদ বসতি ক্ষতি হয়। পরে সরকার, এটা সরকারি রাস্তা যেহেতু না, এটা একটা কোম্পানি অফ দা, একটা কোম্পানি রাস্তা, তো চেয়ারম্যান মেম্বার অনেকেই মিলে ওখানে একটা হচ্ছে বাদ ব্রিজ দিছে, যাতে এই পাশে পানিগুলো এই পাশে করা যেতে পারে। এই ওইটা দেওয়ার কারণে এখন নদীর পানি বাড়লে আবার এই দিক দিয়ে প্লাবিত হইতেছে। এই হলো অবস্থা। এই দেখেন কত সুন্দর রোদ উঠছে ঝলমল, আবার এই দিক দিয়ে পানিও বাড়তেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন, এলার পরিবারের ভিডিওগুলোকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, লাইক করে দিবেন। আর এই যে পাশে দেখেন না, এই যে পাশে পানি, এই যে পানি, শুধু যে ওই পাশে পানি তা না, এই যে পাশে পানি। এ পাশে যদি আর বেশি না, আর 1-1.5 হাত পানি বৃদ্ধি পায়, 1.5-2 হাত পানি বৃদ্ধি পায়, এপাশে হাঁস খাইতেছে, তাহলে আমাদের বাড়িতে পানি উঠবে আবার। এপাশে যদি দেখাই আমি আপনাদের, একটু সঙ্গে থাকেন, দেখালেই বুঝবেন আপনারা। এই যে দেখেন, এই যে পানি, এই পানিটা যদি একটু বৃদ্ধি পায় ওই ক্ষেতটাতে উঠবে, ওই ক্ষেত বরাবর হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, এই যে পানি, নদীর পানি এই যে আসতেছে এই দিকে, এই যে নদীর পানি এদিকে আসতেছে। এই হলো অবস্থা। আকাশে কিন্তু মেঘ আছে, বৃষ্টি হবে। তো দেখা হবে
আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে নদীর পানি নিয়ে, পানি বাড়ে না কমে সেটা দেখাবো অবশ্যই। বন্যা কি আসলে আমাদের বাড়ি ঘর ডুবে যাবে না থাকবে, আমাদের বাড়ি ঘরে কি পানি উঠবে কিনা সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।